নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা দেখছেন ইনফরমেটিভ তন্ময় চ্যানেল। বন্ধুরা, আজকে আমি ভারতীয় রেলের এমন একটি রেলপথের নাম বলবো তা এখনো পর্যন্ত ব্রিটিশদের অধীনে রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনছেন, ভারতের একমাত্র রেলপথ যা আজও ব্রিটিশদের অধীনে। এখনও ইংরেজদের দিতে হয় কোটি কোটি টাকা। কোন সেই রেলপথ আর কোথায় আছে সেই রেলপথ, চলুন এই ব্যাপারে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করি। তবে আলোচনাটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যারা আমার এই চ্যানেলটাকে আজকে প্রথমবার দেখছেন তারা চট করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দিয়ে বেলের ঘন্টাটি বাজিয়ে দিন, তাহলেই আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট এবং নোটিফিকেশন চট করে আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। চলুন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করি। যে কোনো ট্রেনের কথা বললেই মনে আসে ভারতীয় রেলের নাম, কিন্তু আপনি কি জানেন যে ভারতে আরও একটি রেলপথ রয়েছে? এটি এমনই একটি রেল লাইন যা ভারত সরকারের অধীনে নয়, কিন্তু ভারতের মধ্যেই রয়েছে এবং এটি পরিচালনাও এখন ব্যক্তিগত। এই ট্র্যাকটি একটি প্রাইভেট কোম্পানির মালিকানাধীন। আপনি জানলে অবাক হবেন কিভাবে এমন হতে পারে। বিশেষ বিষয় হলো এখানে বহু বছর ধরে একই ধরনের ব্যবস্থা রয়েছে। এর নাম শকুন্তলা রেলওয়ে, যা ভারতীয় রেলওয়ের সাথে বহুবার উল্লেখ করা হয়। এমন পরিস্থিতিতে জেনে নিন কি এই ট্র্যাক এবং এই রেলপথের গল্প এবং এখন এটি কিভাবে কাজ করে। এটি একটি ন্যারোগেজ লাইন যা মহারাষ্ট্র রাজ্যের অমরাবতী এবং মুর্তজাপুরের মধ্যে অবস্থিত। এর মোট দৈর্ঘ্য প্রায় 190 কিলোমিটার। এই ট্র্যাকে একটি প্যাসেঞ্জার ট্রেনও চলে যা অচলপুর এবং যবতমালের মধ্যে দৌড়ায়। এর সাথে প্রায় 190 কিলোমিটার রুটে এই ট্রেনটি প্রায় 17টি বড় এবং ছোট স্টেশনে থামে। এই 100 বছরের পুরনো 5 কোচের ট্রেনটি আগে স্টিম ইঞ্জিনে চলত এবং 1992 সাল থেকে এটি স্টিম ইঞ্জিনের পরিবর্তে ডিজেল ইঞ্জিনে এখন চলে। এই রেলপথটি 1916 সালে নির্মিত হয়েছিল এবং এর উপর দিয়ে একটি ট্রেন চলে যার নাম শকুন্তলা এক্সপ্রেস। এই কারণে একে শকুন্তলা রেলওয়ে ট্র্যাক বা শকুন্তলা রেলওয়েও বলা হয়ে থাকে। ব্রিটিশ আমলে মুম্বাই বন্দরে যাওয়ার জন্য এই ট্র্যাকটি চালু করা হয়েছিল। এর মাধ্যমে অমরাবতী এলাকায় উৎপাদিত তুলা বন্দরে নিয়ে যাওয়া হতো এবং এখন যাত্রীদের জন্য ব্যবহার করা হচ্ছে। প্রকৃতপক্ষে 1952 সালে রেল জাতীয়করণ করা হয়েছিল এবং তখন এই ট্র্যাকটি জাতীয়করণ করা যায়নি। এই ট্র্যাকটি আলাদা ছিল এবং ভারত সরকার বা ভারতীয় রেলের নিয়ন্ত্রণেও আসতে পারেনি। এর কার্যক্রম এখনও চলছে এবং অনেক দরিদ্র মানুষ এই ট্র্যাকে যাতায়াত করেন। এই ট্র্যাকটি রক্ষণাবেক্ষণ ও সুরক্ষার কাজ এখনও ব্রিটেনের একটি কোম্পানি করছে, যদিও ভারত সরকার প্রতি বছর তাদের টাকা খরচ করে, কিন্তু তা সত্ত্বেও এই ট্র্যাকটির অবস্থা খুবই খারাপ। তবে ব্রিটেনকে প্রতি বছর অর্থ দিলেও এই ট্র্যাকটি খুবই জরাজীর্ণ। রেলের তরফে জানানো হয়েছে গত 60 বছরে একেবারেও মেরামত করা হয়নি এই ট্র্যাকটি। এতে চলমান জেডিএম সিরিজের ডিজেল লোকো ইঞ্জিনের সর্বোচ্চ গতি ঘন্টায় 20 কিলোমিটার রাখা হয়েছে। সেন্ট্রাল রেলওয়ের 150 জন কর্মচারী এখনও লোকসানের এই রুটটি পরিচালনায় নিযুক্ত রয়েছেন। ইন্টারনেটে অনেক গল্প প্রচলিত আছে যাতে বলা হয় এই ন্যারোগেজ ট্র্যাক ব্যবহার করার জন্য প্রতি বছর ব্রিটেনের একটি প্রাইভেট কোম্পানিকে 12 কোটি 20 লাখ টাকা রয়্যালটি দেওয়া হয়। যদিও ভারতীয় রেল বহুবার এটিকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তা এখনও সম্ভব হয়ে ওঠেনি। মাঝে মাঝে এই ট্র্যাক কেনার খবরও সামনে আসে। তাহলে বন্ধুরা জানতেই পারলেন ভারতের একমাত্র রেলপথ যা আজও ব্রিটিশের অধীনে আছে, সেটি হলো শকুন্তলা রেলওয়ে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা চট করে একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিন। আর ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট লাইক দিয়ে দিন, কারণ আপনার একটা ছোট্ট লাইক আমাকে এই ধরনের ভিডিও বানাতে যথেষ্ট উৎসাহ দেয়। আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। পরবর্তী সময় আরও এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।